আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর কেউ বাধা দিয়ে পারবে না। হাদিস, আল্লাহ তাআলাকে ওনাকে উপরে তুলবেন। আল্লাহ যদি কাউকে নামিয়ে ফেলতে চান, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারবে না, সে নামবেই নামবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন কোনো মানুষকে বেইজ্জত করবেন, অপমানিত করবেন, লুঙ্গি খুলে নেবেন, তাহলে তার পিছনে ছোট ছেলে লাগাই দিয়ে, এটা যেন আমরা ভুলে না যাবে। এটাই সিরাতুন নবী। ইট ইজ এ ভাইটাল পয়েন্ট অফ সিরাতুর রাসূল। আমরা বিয়ে করেছি, আমরা বোরে মারি। রিয়াজুস সালিহিন হাদিসের কিতাব, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদমান ওয়ালা ইবরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই, কোন কাজের ছেলে কাজের মেয়েকে মারেন নাই, কত্তু, কোনোদিন। আমরা তো মারি। হযরত বলেন, দিনের বেলা বউরে মারো, রাতের বেলা বউরে আদর করো, তুমি নির্লজ্জ, তোমার শরম নাই, হায়া নাই। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি, মোগলা বাজার, দক্ষিণ সুরমার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মোহতরম সভাপতি, বারিদারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, জিদুল আলাইকুম, উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই সিরাত সম্মেলনে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। যেদিক থেকেই ধরি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতা, যেখানেই ধরি রাসূলের দিক নির্দেশনা আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের দিশা দিয়েছেন আমাদের প্রত্যেককে। এটার উপর আমাদের আমল করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন। এক দেশ থেকে আরেক দেশে যাই, মদিনা মুনাওয়ারায় তো করেছেন, ইরদে গিরদে মদিনা, মদিনার আশেপাশে যত দেশ আছে ওখানে করেছেন। এই সিরাতের দাওয়াত পৌঁছতে পৌঁছতে সিলেট পর্যন্ত আসছে, করিমগঞ্জ পর্যন্ত গেছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুর রাসূলকে অনুসরণ করতে হবে, মানতে হবে, তবেই শান্তি, স্বস্তি, স্থিতি, কামিয়াবি আমরা হাসিল করতে পারবো। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন, উম্মাকা ওয়া আবাকা উখতাকা ওয়া আখাকা সুম্মা আদনাকা ফা আদনাক। ওখানে একটা অক্ষর শব্দ লুকিয়ে আছে, আহসিন সিল। হযরত বলেন, আমি তো বিদায় হয়ে গেলাম, তোমাদেরকে বলে যাচ্ছি মায়ের সাথে ভালো ব্যবহার করবে, আগে মা। ওয়া আবাকা, তোমরা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে, বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে। বাবার দোয়া, মায়ের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। বাবা রিকশা চালায়, বাবা তরকারি বেচে, কিন্তু বাবা যদি ছেলেদের জন্য দোয়া করে, মেয়েদের জন্য দোয়া করে, এটা আসমানে পৌঁছে যায়। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাঝখানে পর্দা নেই, ডাইরেক্ট। হযরত বলেন, লা শাক্কা ফীহিন্না, আমার এই কথার উপর তোমরা সন্দেহ পর্যন্ত করবে না। উখতাকা ওয়া আখাকা, বোনের সাথে গুড রিলেশনস, সালাই রহমি করো, বোনের সাথে ভালো ব্যবহার করো, ভাইয়ের সাথে করো। সুম্মা আদনাকা ফা আদনাক, এরপরে নিকটাত্মীয়, ক্লোজ রিলেটিভস, কিডস এন্ড কিন, এদের সাথে ভালো ব্যবহার করো। এটা হচ্ছে সমাজের শান্তি, পারিবারিক মাধুর্য রক্ষার অপরিহার্য পূর্ব শর্ত। আমরা যদি বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখি, সুষ্ঠু, সুন্দর, হেলথি সোসাইটি প্রতিষ্ঠিত হবে। এটাই সিরাতুন নবী। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের খোলাসা, তিন জিনিসের জন্য মানুষ পাগল হয়।
মানুষের হোশ থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। এক, ক্ষমতার জন্য মানুষ পাগল হয়। হযরত বলেন, ক্ষমতা যদি কেউ চাই নেয় যে আমারে ক্ষমতা দাও, তাহলে আল্লাহর মাইয়াত, আল্লাহর সাহায্য তার প্রতি আসে না। এই ক্ষমতার জন্য আমরা পাগল, ছোট থেকে বড়। ক্ষমতার শেয়ার ছোট, ক্ষমতার শেয়ার বড়। এই শেয়ারের জন্য পৃথিবী পাগল, মানুষ খুন করে। দুই, টাকা পয়সা দ্বন্দ্বলতের জন্য পৃথিবী পাগল। এত মাস্তানি, এত লুট, এত পাট কির জন্য? ওই টাকা, অর্থ, বৃত্ত, সম্পত্তির জন্য। তিন, সেক্সের জন্য মানুষ পাগল। মেয়ে লোকের জন্য পৃথিবী পাগল, সুন্দর ছেলের জন্য পৃথিবী পাগল। ওষ থাকে না, বুড়া জওয়ান মানে না। সুন্দরী মেয়ে পৃথিবী উলট পালট করে দিতে পারে। সুন্দর ছেলে মানুষকে জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দিতে পারে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই সিরাতুন নবী, লা তানজুরু ইলাল আমরাত। যাদের দাড়ি নাই, মোছ নাই, গোঁফ নাই, দাড়ি গজায় নাই, তাদের চেহারার দিকে তাকাইও না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তানজুরু ইলাল আমরাত বিনাজরিশ শাহওয়া। খারাপ দৃষ্টিতে তাকাবে না। ইখতিলাতে আমরাত, ছোট ছোট ছেলেদের নিয়ে ঘোরাফেরা করা, আড্ডাবাজি করা, গোস্ত পরোটা খাওয়া, বেড়াতে যাওয়া হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার দরবারে একটা লোক আসছে মাসালা মাসাইল জানার জন্য। তো মাসালা মাসাইল জানার পরে উনি চলে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনারে ডাকি বলেন, ভাই তুমি যদি আর কোনোদিন আমার কাছে আসো ফতোয়ার জন্য, ইস্তেফতার জন্য, মাসালা মাসাইল জানার জন্য, তুমি যে ছেলেটা ব্যাগ নিয়ে এনেছো, এই জাতীয় এই বয়সের ছেলে আর আনবে না। তখন লোকটা বলতেছে, হযরত ইয়ে তো মেরে সাগে বাঞ্জে হ্যাঁ, এটা তো আমার আপন ভাগিনা, আমার ছোট বোনের ছেলে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাত সহি, তুমি ভি পাক দামন হো, কথা সত্য, তুমিও চরিত্রবান ব্যক্তি, মানুষ তোমারে সন্দেহ করবে। ইন্না বাযা যান্না ইসমুন, সন্দেহ করা গুনাহ। কেন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাদের দিকে খারাপ নজরে তাকাতে মানা করেছেন? লামআতুন মিনাল হুরিল আইন, জান্নাতে আল্লাহ তাআলা যে হুর দিবেন, ওই ঝলক এই ছোট ছোট বাচ্চাদের চেহারার দিকে, চেহারার উপর আছে। আপনি তাকালে আছাড় খেতে পারেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর কেউ বাধা দিয়ে পারবে না। হাদিস, আল্লাহ তাআলাকে ওনাকে উপরে তুলবেন। আল্লাহ যদি কাউকে নামিয়ে ফেলতে চান, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারবে না, সে নামবে। আল্লাহ যদি সিদ্ধান্ত নেন কোনো মানুষকে বেইজ্জত করবেন, অপমানিত করবেন, লুঙ্গি খুলে নেবেন, তাহলে তার পিছনে ছোট ছেলে লাগাই দেয়। এটা যেন আমরা ভুলে না যাবে। এটাই সিরাতুন নবী। ইট ইজ এ ভাইটাল পয়েন্ট অফ সিরাতুর রাসূল। আমরা বিয়ে করেছি, আমরা বোরে মারি। রিয়াজুস সালিহিন হাদিসের কিতাব, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদমান ওয়ালা ইবরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই, কোন কাজের ছেলে কাজের মেয়েকে মারেন নাই, কত্তু, কোনোদিন। আমরা তো মারি। হযরত বলেন, দিনের বেলা বউরে মারো, রাতের বেলা বউরে আদর করো, তুমি নির্লজ্জ, তোমার শরম নাই, হায়া নাই। সিরতের কথাগুলো আমরা মেনে চলবো আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে। বিয়ে জরুরত, বিয়ে ইবাদত, বিয়ে করে ফেলবো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করো, বিয়ে ইবাদত। বউয়ের সাথে, বিবাহিতা স্ত্রীর সাথে এশারের পর থেকে কম্বলের ভিতরে ঢুকি, দুইজনে রসের কথা, মনের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলতে বলতে যদি ফজর করে ফেলেন, প্রতিটি আন, প্রতিটি লামহা, প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত নিয়ে আসবে। আল্লাহ তাআলা আপনাকে নেক আওলাদ দান করবেন, সুসন্তান দান করবেন।
ডার্লিং এর সাথে, বান্ধবীর সাথে, বন্ধুর সাথে যদি রাত কাটাই, প্রতি সেকেন্ড আল্লাহর গজব নেমে আসবে। দক্ষিণ আফ্রিকা অনেক দেশ আছে, বতসুয়ানা, লেসোতা, দেশের নাম লেসোতা, বতসুয়ানা, লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশে সিরাতুর রাসূল না মানি পুরুষে জানা শুরু করেছে 2022 সালে। এগুলো হচ্ছে রুচি নষ্ট হয়ে গেছে, যে রুচি। ম্যালেরিয়া হলে মুক্তিতেও যায়, কুনাইন দিতে হয়, কুনাইন দিলে ম্যালেরিয়া ভালো হয়ে গেলে মুখের রুচি আসে। যারা ছোট ছোট ছেলেদের প্রতি কুনজর দেয়, একতলাতে আমরা আগলামবাজি করে, তাদের রুচি নষ্ট হয়ে গেছে। তা এদেরকে কুনাইন দিতে হবে, সিরাতুন নবীর কুনাইন। কুনাইন দিলে ম্যালেরিয়া ভালো হয়ে যায়। সিরাতুন নবী ঢুকে দিতে পারলে, সিরাতুন নবী বাস্তবায়ন করতে পারলে আমাদের আখলাক দুরুস্ত হয়ে যাবে, রুচি আসবে। ছেলেদের প্রতি যাদের আসক্তি, তাদের সুন্দরী বউ ভালো লাগে না। যারা ভাত না খেয়ে মাটি খায়, কয়লা খায়, চুন খায়, তাদের ভাত ভালো লাগে না। একমাত্র সিরাতুন নবীর বাস্তবায়ন, রাসূলের তরিকার অনুসরণ আমাদের এই ফিতনা ফাসাদ থেকে হেফাজত করবেন আল্লাহ। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাস্তায় যদি কোনো মেয়ে লোক, কোনো ছেলে হাঁটে, সুন্দর, ভালো, ওয়েল ড্রেসড, এনার্জেটিক, फेयर कम्प्लेक्शन, हसीन भी है, जमील भी है। हजरत सुफियान सौरी बोलेन, आमी पिछने 10 जन शयतान जाति देखी, सुंदर बालकेर पिछने 10 जन शयतान हाटे, आमी आमार कलबेर चोखे देखी हजरत सुफियान सौरी। और कोनो मेये लोक हाঁটলে आमी एकजन शयतान देखी। फितना फितना फितना, এই রোগ ছড়িয়ে পড়তেছে মাদ্রাসায়, এই রোগ ছড়িয়ে পড়ছে স্কুলে, এই রোগ ছড়িয়ে পড়ছে কলেজে, এই রোগ ছড়িয়ে পড়ছে সমাজে। কোথায় যাব? আমি তো এখন মাদ্রাসায় পড়াই। 3 বছর থেকে 2019 সাল থেকে এই পর্যন্ত একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, হাদিসের খেদমত করি। আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি। এই কলেজে প্রফেসরি কালীন আমি পটিয়া মাদ্রাসায় দরজ দিছি, দারুল মারিফে দরজ দিয়েছে কলেজে থাকতে। ফলে সব জায়গায় আমার বিচরণ আছে। একটা কলেজের ফিলোসফির প্রভাষক, আমি নাম বলবো না, যারা পত্রিকা পড়েন তারা এগুলো জানেন, 10-12টা ছেলে প্রিন্সিপালের কাছে অবজেকশন দিল যে অমুক টিচার আমাদের সাথে খারাপ আচরণ করে। একটা কলেজের প্রফেসর ফিলোসফির ওনার স্টুডেন্টদের সাথে, এগুলো হচ্ছে মানুষের ফিতনা, আখিরি জামানা। আমরা ভালো হয়ে যাই, আল্লাহ এমন আযাব দিবেন, এমন শাস্তি দিবেন, মানুষ চোখে দেখে নাই। দক্ষিণ আফ্রিকা এগুলো শুরু করার পরে একটা রোগ আল্লাহ দিয়েছেন গজব হিসেবে, মাঙ্কি পক্স। এই জানা বদমাশি করলে কপালে, নাকে, গালে, মুখে, সারা শরীরে ছোট ছোট দানার মতো ফোড়া উঠে, এটা আস্তে আস্তে বড় হয়, লাল আঙ্গুরের সাইজ হয়, অসম্ভব যন্ত্রণা, ভিতরে পোকা। এই যন্ত্রণা সহ্য করতে না পারে দক্ষিণ আফ্রিকার বহু মানুষ মারা গেছে। 2022 সালে আফ্রিকাতে একটা লোক ঢাকায় আসছে, কি কাজে? ওনারে পরীক্ষা করে দেখা গেল যে ওনার মাঙ্কি পক্স আছে। ওনার এয়ারপোর্ট থেকে বাংলাদেশ সরকার বাইর করে দিয়েছে। আযাব গজব। সিরাতুন নবী যদি পালন করি, বিয়ে করে ফেলি, পছন্দ করে বিয়ে করবো, মা তাওয়ালাকুম মিনান নিসা, সুন্দরী। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়া এটা হচ্ছে আনন্দের জায়গা, সুখের জায়গা, সবচেয়ে বড় সুখ নেককার বিবি। আমরা পছন্দ করে বিয়ে করব, বউকে সম্মান করব, ইজ্জত করব। এগুলো নবীর সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে, শমায়েলের ভিতরে আছে, খসায়েলের ভিতরে আছে। আমাদের ঘরে সিরাতের কোনো কিতাব নাই, কোনো কিতাব নাই। আমি আপনাদের মাহফিল শেষ করে সুনামগঞ্জ যাব, এই আসরের সময় চলে যাব।
তারপর কালকে ফ্লাইটে ঢাকা হয়ে চট্টগ্রাম যাব। একদিন পরে আমি আবার আসবো, এখানে হবিগঞ্জ আসবো, কমলগঞ্জে আসবো, 2 দিন পরে আবার আসবো। কোন জায়গায় সিরতে রসুলের কিতাব মুসলমানদের হাতে নাই। 200 টাকা সিরতে মুস্তাফা আলম ইদ্রিস কান্দেলভি, শেখুল হাদিস জামে আশরাফে লাহোর, ইউনিক বুক অন সিরতে রসুল। আল্লামা আবুল হাসান নদভীর নবী রহমত, বিরাট কিতাব। হযরত থানবীর খলিফা সৈয়দ সুলাইমান নদভীর সিরাতুন নবী, আল্লামা শিবলি নোমানির সিরাতুন নবী 7 খণ্ড। এটিতে এনসাইক্লোপিডিয়া অফ সিরা অন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের করে নাই, মহব্বত নাই। দামি মোবাইল আছে আমাদের পকেটের ভিতরে, সিরাতের 100 টাকা 200 টাকার কিতাব নাই। আমি অত্যন্ত আনন্দিত, এই যে মোগলা বাজার সিরাতুল নবী বাস্তবায়ন কমিটি সিরাতুর রাসূলের নামে ওনারা ম্যাগাজিন বের করেন, এক যুগ পূর্তি উপলক্ষে স্মারক বের করেছেন। প্রতি বছরেই আমি আসি, বহুবার এসেছি আমি, এ মহব্বত করে আসি। মোল্লা জাকারিয়া সাহেব আছেন, আপনারা আছেন, আপনাদের মহব্বতে আসি। আমিও সিরাতের লাইন, আমি পিএইচডি করেছি সিরাতের উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।